হ্যালো স্টুডেন্ট, অর্গানিক কেমিস্ট্রির আইউপিএসি নামকরণে আরেকটা পার্ট নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে অ্যালকাইনের আইউপিএসি নাম কিভাবে করা হয় সেই নিয়ম নিয়ে আমরা কিন্তু নামকরণগুলো শুরু করব। তাহলে প্রথম হচ্ছে অ্যালকাইন। তাহলে অ্যালকাইন, ALKYNE, অ্যালকাইন। তাহলে অ্যালকাইনের মধ্যে কি থাকবে? ট্রিপল বন্ড থাকবে, সি ট্রিপল বন্ড সি থাকবে। আর এটা কি বলবো না, YNE দিয়ে বলবো, YNE দিয়ে শেষ করবে। তাহলে অ্যালকাইনের কি হবে? YNE। তাহলে এখানে বলছি অ্যালকাইন যদি আমরা করতে চাই, তাহলে দেখো সরলতম, তাদের জেনারেল ফর্মুলাটা আগে জেনে নিই। তাহলে জেনারেল ফর্মুলা GF, মানে জেনারেল ফর্মুলা বলছি CnH2n-2। তাহলে কি হলো না, n যখন গ্রেটার দ্যান ইকুয়াল টু 2 হবে তখনই মাত্র অ্যালকাইন তৈরি করবে। কারণ কি না, ট্রিপল বন্ড হতে গেলে মিনিমাম কটা কার্বন চাই? না, 2টো কার্বন চাই। তার জন্য 2 দিয়ে এখানে স্টার্ট হলো। এই জেনারেল ফর্মুলা সংক্রান্ত আমি একটা পুরো ভিডিও বানিয়েছি বা লেকচার দিয়েছি, সেটা তোমরা দেখে নিও, ঠিক আছে? তাহলে আমি যদি বলি এখানে হচ্ছে সরলতম, 1 নম্বর হচ্ছে সরলতম অ্যালকাইন। সরলতম অ্যালকাইন কি না, CH ট্রিপল বন্ড হচ্ছে CH। তাহলে কটা কার্বন আছে? 2টো। তাহলে 2টো কার্বন থাকলে কি হয় না, ইথ যুক্ত YNE সমান কি হলো না, ইথাইন। তাহলে এটা কি হলো না, ইথাইন, ETHYNE, ইথাইন। তাহলে এটা হচ্ছে সাধারণ নাম হচ্ছে অ্যাসিটিলিন, কিন্তু আইউপিএসি নাম হচ্ছে ইথাইন, ঠিক আছে? এবারে বলছি 2 নম্বর যদি দিই, তাহলে CH3 সিঙ্গেল বন্ড C, ট্রিপল বন্ড হচ্ছে CH। তাহলে এখানে রুল কি না, রুলটা বলছে যে ডবল বন্ড বা ট্রিপল বন্ডকে আগে কিন্তু প্রায়োরিটি দেবে, প্রাধান্য দিতে হবে। তাহলে কি লিখবো না, ডবল বন্ডকে বা ট্রিপল বন্ডকে প্রাধান্য দিতে হবে। তাহলে প্রাধান্য দিতে হবে তার মানে কি, তাহলে এই দিক থেকে নাম্বারিং করতে হবে 1 2 3। এই দিক থেকে করলে 2 নম্বরে পাচ্ছিলাম, এদিকে কত পাচ্ছি? 1 নম্বরে পাচ্ছি। তাহলে এর জন্য আমরা কি লিখবো না, এটা দেখো কটা কার্বন আছে না, 3টে। তার মানে PROP যুক্ত কি লিখবো, 1 আর 2 এর মধ্যে যদি থাকে তাহলে কম নাম্বারটা নিতে হবে। 1 আর 2 এর মধ্যে থাকলে কম নাম্বার, তাহলে কি হবে? প্রপ যুক্ত আইন। তার মানে কি না, 1 আইন কথাটা লেখা হয় না, ওই জন্য প্রপাইন। তাহলে অ্যাকচুয়ালি দাঁড়ালো কি না, প্রপাইন। তাহলে এটা হলো 2 নম্বর, ঠিক আছে? তাহলে আমরা যেটা করছি কি না, অ্যালকাইনের আইউপিএসি নামকরণ করছি। তাহলে 2 নম্বর এক্সাম্পল আমরা করলাম। এরপরে চলে যাব কি 3 নম্বর এক্সাম্পল, পরপর বাড়িয়ে যাব। এবারে দেখো, যদি 3 নম্বর এক্সাম্পল নিই, তাহলে এটা করছি কি CH3 সিঙ্গেল বন্ড CH, এখানে একটা CH3 দিলাম। আবার এখানে দিচ্ছি কি না CH, এখানে একটা দিচ্ছি না Cl, আর এখানে হচ্ছে C, এখানে ডবল বন্ড। আবার এখানে কিন্তু দেবো একটা হচ্ছে Br, আর এখানে হচ্ছে কি না CH2, এখানে হচ্ছে CH3। তাহলে এইটা আমরা করছি। তাহলে এখানে কিন্তু কি বললাম যে রুলটা, এই দিক থেকে দেখো 2 নম্বরে গেলে আমরা কিন্তু প্রতিস্থাপক পাচ্ছি, আর এই দিক থেকে গেলে 2 নম্বরে গেলে কি যাচ্ছি না, এখানে হচ্ছে 2 নম্বরে আমরা ট্রিপল বন্ড, এখানে ট্রিপল বন্ড দিয়ে করি, এটা হচ্ছে ট্রিপল বন্ড দিলে তাহলে এখানে কিন্তু এই দুটোকে দেওয়া যাবে না, তাহলে এইটাকেও দেওয়া যাবে না ট্রিপল বন্ড যদি হয়, ঠিক আছে? তাহলে এইটার জন্য কি হবে না, এইটা হলো কি না, তাহলে এই দিক থেকে নাম্বারিংটা করো। তাহলে 1 2 3 4 5 6, কারণ কার্বনের যোজ্যতা এখানে কিন্তু 4 হতে হবে, তার জন্য এটা কিন্তু করতে হবে। তাহলে এটা যদি করি তাহলে কি করব না, 1 আর 2 পেয়েছি, তাহলে 2 ডবল ট্রিপল বন্ডটা এখানে রয়েছে। তাহলে কি করব আমি এখানে না, প্রতিস্থাপককে বলেছিলাম কি না, Cl থাকলে কি লিখতে হয় না, ক্লোরো, CHLORO। আর CH3 থাকলে কি বলতে হয় না, মিথাইল। এগুলো বারবার বলছি, কিন্তু প্রত্যেকটা লেকচারে কিন্তু বলছি আমি। তাহলে এখানে বর্ণানুক্রমে এটাকে C দিয়ে স্টার্ট করতে হয়, আর এটাকে কি হয় M দিয়ে স্টার্ট করতে হয়। তাহলে কোনটাকে আগে লিখবো না, এখানে আগে লিখবো কিন্তু এইটা Cl যেটা আছে সে Cl দিয়ে কিন্তু আমাকে লিখতে হবে, ঠিক আছে? তাহলে লিখতে গেলে কি করব না, তাহলে ক্লোরোটা, তাহলে 4 কোন নাম্বারে আছে সেটা আগে দেওয়ার কথা নয়, কিন্তু কি আছে সেটা কিন্তু এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট, কি আছে। তাহলে হচ্ছে 4, এখানে কি লিখবো না, ক্লোরো, 4 ক্লোরো। 5 পজিশন আছে এই যে প্রতিস্থাপক, এটার নাম হচ্ছে 5 মিথাইল। তাহলে 5 মিথাইল। তারপরে কটা কার্বন আছে? 6টা কার্বন। তাহলে কি লিখবো, তাহলে হেক্স কত নম্বর পজিশনে? 2 নম্বর। তাহলে 2 আইন। তাহলে নামকরণ হয়ে গেল। তাহলে 4 ক্লোরো, তাহলে 4 নম্বর পজিশনে ক্লোরো, 4 ক্লোরো। 5 পজিশনে হচ্ছে মিথাইল, যেহেতু অ্যালফাবেটিক্যালি ক্লোরোটা C দিয়ে শুরু, সেটা আগে আসে M এর অপেক্ষা, তার জন্য এইটা কিন্তু এরকম 2 আইন করে আমরা লিখতে পারলাম।
তাহলে এইটা হলো কি না 4-chloro 5-methyl hex 2 আইন, 5-methyl hex 2 আইন, তাহলে এইটা হয়ে গেল। ঠিক আছে, আর একটা এক্সাম্পল নিই, সেই এক্সাম্পল নিলে আমরা বুঝতে পারবো যে পরপর আমরা এগিয়ে যাব। এখানে নিচ্ছি কি না 4 নম্বর, ধরো আমি বলছি কি HC ট্রিপল বন্ড C, এখানে হচ্ছে CH3, এখানে হচ্ছে H, এখানে হচ্ছে কি না CH, এখানে হচ্ছে ক্লোরো, আর এর উপরই আর একটা দিয়ে দিই, সেটা হচ্ছে ব্রোমো, বিআর মানে হচ্ছে ব্রোমো। আর এখানে কি লিখবো না ক্লোরো ব্রোমো, আর এখানে লিখছি C, এখানে একটা হচ্ছে CH2, এটা হচ্ছে CH3, আর এইদিকে আরও একটু বাড়িয়ে দিই, তাহলে এখানে হচ্ছে CH সিঙ্গেল বন্ড CH2 CH2, এটা এরকম করে দিয়ে দিলাম। তাহলে নাম্বারিং কোন দিকে করবো না, নাম্বারিং করতে হবে কিন্তু বাঁ দিক থেকে, কারণ এখানে 1 নম্বরে ট্রিপল বন্ডটা আছে, তাহলে ট্রিপল বন্ডটাকে সবসময় কিন্তু প্রায়োরিটি দিতে হবে। ঠিক আছে, তাহলে ট্রিপল বন্ডকে যদি প্রায়োরিটি দেওয়া হয় তাহলে কী হবে না 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 6 নম্বর 7 নম্বর, তুমি এই দিকে এসেও কিন্তু 7 নম্বর করতে পারো তোমরা। ঠিক আছে, তাহলে এটা কোনো প্রবলেম না। তাহলে কোথায় কোথায় আছে, 3 নম্বরে একটা প্রতিস্থাপক আছে, 4 নম্বরে ক্লোরিন আছে, ব্রোমিন আছে, আর এখানে আছে দেখো C2H5, তার মানে ইথাইল, ইথাইলে কিন্তু ই দিয়ে শুরু, ক্লোরিনের কিন্তু C দিয়ে শুরু, আর মিথাইলে কিন্তু M দিয়ে শুরু, আর এটা হচ্ছে B দিয়ে শুরু। তাহলে আমাকে কিন্তু এইরকম বর্ণানুক্রমে সাজাতে হবে যে কাকে আগে লিখবো, তাহলে B, তারপরে C, তারপরে E, তারপরে M, তাহলে এইভাবে যাই। নাম্বারটা কোন জায়গায় আছে বারবার বলছি, সেটা শুধু নাম্বারটা আমাকে লিখতে হবে, কিন্তু তাদের লেখার সময়, নামটা লেখার সময় তাদের কিন্তু আগে কাকে দেবো। তাহলে আমি এখানে লিখছি দেখো আগে ব্রোমো, তাহলে কত না 4 পজিশনে ব্রোমো আছে, হাইফেন, আবার দেখো 4 পজিশনে কি আছে ক্লোরো, CHLO ক্লোরো, তারপরে কি আছে না ইথাইল, কত 5 ইথাইল, 5 ইথাইল, ETHYL ইথাইল। এবারে কি না আমাদের 4টে প্রতিস্থাপক হয়েছে, আর একটা আছে মিথাইল, তাহলে এখানে আমরা লিখব 3 মিথাইল, 3 মিথাইল। ওকে, 3 মিথাইল হলো। এরপরে কি লিখবো, এরপরে হচ্ছে 7টা কার্বন আছে, 7টা কার্বন, তাহলে 7টা কার্বন তাহলে কি হেপ্ট, 7টা কার্বন থাকলে হয় হেপ্ট, হেপ্ট যুক্ত 1 আইন সমান হচ্ছে হেপ্টাইন, তাহলে হেপ্ট HEPT হেপ্ট 1 আইন। এটা 1টা না লিখে একবার ডাইরেক্ট হেপ্টাইন লিখে দিলেও হয়ে যেত। তাহলে এই তো গেল আমাদের এক্সাম্পল যে ট্রিপল বন্ড থাকলে কীরকম হবে, সেই ট্রিপল বন্ড যদি হয় তাদের এইরকম হবে। এবারে আমি দেখব যে 1-এর অধিক যদি ট্রিপল বন্ড থাকে তাদের নামকরণটা কেমন হবে। 1-এর অধিক যদি ট্রিপল বন্ড থাকে, তাহলে 1-এর অধিক যদি ট্রিপল বন্ড থাকে তাহলে তাদের ক্ষেত্রে কীরকম হবে। তাহলে 1-এর অধিক ট্রিপল বন্ড দেখা যাক। তাহলে এখানে আমি বলছি 1-এর অধিক ট্রিপল বন্ড, সি ট্রিপল বন্ড যদি সি এরকম থাকে তাহলে তাদের ক্ষেত্রে নামকরণ কি হবে না তাদের যে শব্দমূল আছে, শব্দমূল, সেই শব্দমূল তার সঙ্গে কিন্তু এ যোগ হয়ে যাবে। শব্দমূলের সঙ্গে এই একটা নিয়ম তোমাদেরকে মনে রাখতে হবে, শব্দমূলের সঙ্গে তাহলে কি যোগ হবে না এ যোগ হয়ে যাবে। এইগুলি হচ্ছে ট্রিক্সগুলো, তোমরা শিখে নাও, এই ট্রিক্সগুলো জানলে তোমাদের কোনোদিন ভুল হবে না। তাহলে এরপরে কি করব, এরপরে দেখো 1 নম্বর এক্সাম্পল নিই, তাহলে CH ট্রিপল বন্ড C সিঙ্গেল বন্ড C ট্রিপল বন্ড CH, সরলতম একটা এক্সাম্পল নিয়ে নিয়েছি। সেই সরলতম এক্সাম্পলের মধ্যে দেখছি দেখো এটা হচ্ছে 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা হচ্ছে 4 নম্বর। যে নিয়মগুলো দিয়েছি সেই নিয়ম শুধু অ্যাপ্লাই করে যাও। তাহলে কটা কার্বন আছে এখানে, 1 2 3 4টে, 4টে মানে কি বিউট, তার সঙ্গে কি যোগ হবে বলেছি এ যোগ হবে, বিউটা। অ্যালকিনের ক্ষেত্রেও তাই, ডবল বন্ড থাকলে তাই, তাহলে বিউটা। এবারে কি করব, কত কত ডবল বন্ড ট্রিপল বন্ড আছে কোথা না 1 আর 2 এর মধ্যে, তাহলে কাকে লিখবো 1, আর 3 আর 4 এর মধ্যে আছে তাহলে কি লিখবো 3, তারপরে কি লিখবো ডাই, ডাই, তারপরে কি লিখবো আইন। ডাই মানে কি না ডাই মানে 2, ডাই মানে এখানে হচ্ছে ডাই মানে হচ্ছে 2, ট্রাই মানে যদি থাকে সেটা হচ্ছে 3, এরকম করে আমরা লিখবো। আর 4 মানে হচ্ছে টেট্রা। এগুলো কিন্তু আমাদের নাম্বার দিয়ে বলতে হয়। ঠিক আছে, আর একটা নিচ্ছি দেখো CH3 সিঙ্গেল বন্ড C, এখানে ট্রিপল বন্ড হচ্ছে C সিঙ্গেল বন্ড C, এখানে একটা ব্রোমো দিয়েছি, আর এখানে একটা Cl দিয়েছি বা একটা নাইট্রো দিই, ক্লোরিন তো করলাম, তাহলে এখানে একটা নাইট্রো দিই NO2 গ্রুপ, আর কি দেবো এখানে হচ্ছে C, এখানে হচ্ছে ট্রিপল বন্ড C, আর এখানে কি লিখবো না এখানে আরেকটা বাড়াই না CH3। এখানে একটু ব্যাপার আছে, এটাও কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার। তাহলে কোন দিক থেকে নাম্বারিং করবো সেটা কিন্তু এখানে খুব ভাইটাল পয়েন্ট।
তাহলে এই দিক থেকে দেখলে দেখো 1 আর 2 এর মধ্যে 2 এ ডবল বন্ড স্টার্ট হচ্ছে, ঠিক আছে। আর এখান থেকে দেখলে দেখো কত 2 এ ডবল বন্ড স্টার্ট হচ্ছে। এবারে দেখো 1 2 3 4 এ যে প্রতিস্থাপক পাচ্ছি, আবার এখান থেকে 1 2 3 4 4 এ যে প্রতিস্থাপক, মানে দুদিকে পজিশনটাই কিন্তু ডবল বন্ড এবং প্রতিস্থাপকের পজিশনটা কিন্তু সেম। তার মানে কি না, এখানে আমি যে দিক থেকে খুশি কিন্তু স্টার্ট করতে পারি, ঠিক আছে। তাহলে এটা যদি করা হয়, তাহলে আমি যদি এই দিক থেকেই স্টার্ট করি, 1 এটা 2 এটা 3 এটা 4 এটা 5 এটা 6 এটা হচ্ছে 7। তুমি ভাবো এবারে 1 2 3 4 এটা 4ই এসছে, 5 6 7। তাহলে দেখো এখানে যদি বলি এটা হচ্ছে 1 এটা হচ্ছে 2 এটা 3, তাহলে 2 3 এর মধ্যে আছে, এখানেও 2 3 এর মধ্যে আছে। তার মানে দুদিক থেকে সেম পজিশন। তাহলে যেদিক থেকে আমাদের রুল বলছে যেদিক থেকে কম নাম্বার দিতে পারবো সেই দিকে যেতে হবে, যেহেতু এখানে সিমিলার পজিশন, তার জন্য যেদিকে খুশি করতে পারো। তাহলে নামকরণের সময় আমরা কি করব না, নামকরণের সময় আমরা দেখব কি না, প্রতিস্থাপক এখানে কি আছে, নাইট্রো NiTRO আর ব্রোমো। তাহলে কাকে আগে লিখবো, তাহলে 4 এখানে লিখবো ব্রোমো, 4 ব্রোমো। তারপরে কি লিখবো, তারপরে লিখবো নাইট্রো, তাহলে কত না 4 পজিশনে নাইট্রো। তারপরে কি লিখবো না, প্যারেন্ট চেনে কটা কার্বন আছে, 6টা কার্বন 7টা কার্বন আছে, তাহলে হেক্স যুক্ত সমান হচ্ছে হেক্সা। এবারে কত কত পজিশনের ডবল বন্ড বা ট্রিপল বন্ড আছে, এখানে ট্রিপল বন্ডের কথাই বলি, তাহলে 2 3 এর মধ্যে, তার মানে কোনটা নেবো, 2 নাম্বারটা নেবো। আর এখানে 5 6 এর মধ্যে কোনটা নেবো, এখানে 5 নাম্বারটা নেবো। তাহলে এখানে কি লিখবো না, হাইফেন দিয়ে 2, 5। এরপরে কি লিখবো, ডাই আইন। তাহলে কি লিখবো না, ডাই আইন। এই হয়ে গেল IUPAC নোমেনক্লেচার অ্যালকাইনের। এবারে যদি আরেকটা এক্সাম্পল নিই, আরেকটা এক্সাম্পল যদি নেওয়া হয় তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে। এটা হচ্ছে শেষ এক্সাম্পল নিচ্ছি, দেখো এটাও কিন্তু মজার ব্যাপার আছে। এরকম করে লিখি 3 নম্বর যদি দুটো ট্রিপল বন্ড থাকে, তাহলে এখানে হচ্ছে 3 নম্বর এক্সাম্পলে দুটো যদি ট্রিপল বন্ড থাকে তাদের ক্ষেত্রে আমরা করছি। তাহলে এখানে কি নিব, তাহলে এখানে বলছি CH3 C, এখানে হচ্ছে ট্রিপল বন্ড C, আবার এখানে C লিখছি। এখানে লিখবো কি না, এটা হচ্ছে CH2, এখানে হচ্ছে CH3, আর এখানে লিখবো একটা হচ্ছে CH3, আবার এখানে লিখছি C, এখানে C লিখছি, একটু বড় মতো করি চেনটা। তাহলে এখানে যদি করি তাহলে এখানে লিখবো কি না C, এখানে আমি লিখি না CH2, আবার এখানে লিখবো কি না, এখানে হচ্ছে CH2, এখানে হচ্ছে CH3, ওকে। আর না, ট্রিপল বন্ডটা তো দিতেই হবে, C ট্রিপল বন্ড C, এখানে হচ্ছে CH3। দেখা যাক এটা কি হয়। এটাও কিন্তু একটা মজার এক্সাম্পল পেয়েছি, সেই মজার এক্সাম্পলটা নিয়ে আমরা কাজ করছি। দেখো তাহলে দেখা যাক, এই দিক থেকে 2 কিন্তু ডবল বন্ড ট্রিপল বন্ড পেয়েছি, আর এই দিক থেকেও 2 কিন্তু ট্রিপল বন্ড পেয়েছি। এই জন্য আমি এক্সাম্পলটা নিয়েছি যে এখানে একটা ব্যাপার আছে। দেখা যাক, তাহলে এখানে বলছি 1 2 3 4, তাহলে এই দিক থেকে নাম্বারিংটা করে দেখি, 1 2 3 4 ট্রাই করো, এদিক থেকে 4, আর এখানে 5 6 7 8, আবার এই দিক থেকে ট্রাই করো, 1 2 3 4 5, এখানে দেখো 5-এ। তাহলে কিন্তু এখানে দেখো 2 3 এর মধ্যে পেয়েছিলাম, এখানেও 2 3, তাহলে ডবল বন্ডটা কিন্তু সেম পজিশনে, দুই দিক থেকে সেম পজিশনে আছে। কিন্তু এখানে যখন প্রতিস্থাপকের কথাটা বলছি, প্রতিস্থাপক কিন্তু এই দিক থেকে হলে 5-এ, আর এই দিক থেকে হলে কোথায় না 4-এ। তাহলে কোনটা কম নাম্বার পেলো, যেটা 4 আছে সেটা কম নাম্বার পেলো। তাহলে কোন দিক থেকে নাম্বারিং হবে, বাঁ দিক থেকে ডান দিক, একদম পরিষ্কার জিনিস। তাহলে এই যে নাম্বারিংটা করেছিলাম এটা ভুল নাম্বারিং, এটা কিন্তু করা চলবে না। তাহলে প্রতিস্থাপক, তাহলে দেখলাম কি, তাহলে প্রথমে আমরা কি করি, তাহলে প্রতিস্থাপকে তাহলে 4 পজিশনে ইথাইল আছে E দিয়ে, মিথাইল আছে M দিয়ে, তাহলে কি লিখবো না 4 ইথাইল, তারপরে 4 কি লিখবো 4 মিথাইল, এরপরে কি লিখবো ETHYL METHYL, একদম স্পেলিং কিন্তু ভুল করা চলবে না। এরপরে কি করব না, এরপরে কটা কার্বন আছে, 8টা কার্বন, অক্টা OCTA, অক্টা। তারপরে কি লিখবো, কত কত পজিশনে আছে, 2 3 এর মধ্যে মানে 2 নাম্বারটা নেবো, আর 6 7 এর মধ্যে আছে 6 নাম্বারটা লিখবো। তাহলে 2, 6, তাহলে 2, 6, এরপরে ডাই আইন, এরকম হতে পারে। আর একটা সেক্স এক্সাম্পল নিই, যদি 3টে থাকে তাহলে কি হবে না, 4 নম্বর হচ্ছে 3টে, CH ট্রিপল বন্ড C ট্রিপল বন্ড C ট্রিপল বন্ড CH, একদম 3টে নিয়েছি, 1 2 3 4 5 6।
তাহলে কত আছে 1 2 এর মধ্যে আছে, 3 4 এর মধ্যে আছে, 5 6 এর মধ্যে রয়েছে। তাহলে কটা কার্বন আছে 6টা। তাহলে কি লিখবো হেক্সা, বলছি একের অধিক থাকলে এ যোগ হবে, তাহলে হেক্সা। তারপরে কি লিখবো 1, তারপরে কত 3, তারপরে কত 5, তারপর ট্রাই TRI, তাহলে এটাকে বলবো কি TRIYME ট্রাইন হলো। তাহলে এই এক্সাম্পল তোমরা এবারে বই থেকে প্র্যাকটিস করো, এনসিইআরটি প্র্যাকটিস করো, তাহলে কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। এরপরে যে আমরা ভিডিওটা করব সেই ভিডিওটা লেকচারটা দিচ্ছি, যদি ডবল বন্ড আর ট্রিপল বন্ড অ্যালকিন এবং অ্যালকাইন যদি একটা কম্পাউন্ডের মধ্যে থেকে যায় তাদের কি ধরনের নামকরণ করব সেটাই কিন্তু এরপরের ভিডিওর জন্য তোমরা দেখতে থাকো। সেটাও কিন্তু AIPMT যখন পরীক্ষা হতো তখন পড়েছে, NET-JEE জন্য এটাও পড়েছে। তাহলে ডবল বন্ড ট্রিপল বন্ড একসঙ্গে থাকলে কীরকম হবে সেটা নিয়ে পরবর্তী লেকচারের জন্য করবো। শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো।